কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত আরেকটি নতুন ভিডিওতে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই। হ্যাঁ বন্ধুরা, যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কৃষকদের প্রদানের কাজ অফিসিয়ালি শুরু করা হয়েছে। ইতিমধ্যে ব্লক আধিকারিক দপ্তরের কাছ থেকে কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত যে তথ্য সংগ্রহ করতে পেরেছি সেই তথ্য এই ভিডিওটিতে জানানো হয়েছে। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন, আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন, তাহলে ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কেননা কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আপনি কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন ও আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার ক্ষেত্রে সরকারের কি নির্দেশিকা জারি করা হয়েছে, সবকিছুই বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওটি। আর যে সকল কৃষকগণ বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম জমা দিয়েছে, সকল কৃষকদের জন্য খুশির খবর খুব শীঘ্রই আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা কৃষকরা খুব শীঘ্রই উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। কেননা ইতিমধ্যে অনেক কৃষকের অ্যাকাউন্টের স্ট্যাটাস পরিবর্তন আসা শুরু করেছে। তো কোন কোন জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের স্ট্যাটাস পরিবর্তন আসা শুরু করেছে, কোন কোন কৃষকরা কৃষক বন্ধুর প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন, সবকিছু বিস্তারিত ভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। বন্ধুরা, ভিডিওটি সবার জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রতিটি কৃষক আমাদের গর্ব, তাই কৃষকদের কৃষিকাজে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে এই কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সকল কৃষকদের বছরে সমান দুটি পিরিয়ডে অর্থাৎ দুটি সময় ব্যবস্থায় 10,000 টাকা ও 4,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। যে সকল কৃষকদের চাষযোগ্য জমির পরিমাণ 1 একরের বেশি রয়েছে, সেই সকল কৃষকরাই কিন্তু 10,000 টাকা পেয়ে। আবার যে সকল কৃষকদের চাষযোগ্য জমির পরিমাণ 1 একরের কম রয়েছে, এই সকল কৃষকরা 2,000 টাকা করে 4,000 টাকা পেয়ে থাকে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের এই 10,000 টাকা 4,000 টাকা ছাড়াও অন্য একটি শাখা অর্থাৎ কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রকল্প, যার মাধ্যমে যদি 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হয়, তাহলে ওই কৃষকের পরিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকে। কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা বছরে সমান দুটি সময় ব্যবস্থা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়। একটি হচ্ছে খারিফ সিজন আর অপরটি হচ্ছে রবি সিজন। আমরা এই 2024-25 অর্থবর্ষে খারিফ সিজনের টাকা পেতে চলেছি। এই খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল টু সেপ্টেম্বর এই মাসের মধ্যে, এবং রবি সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয় অক্টোবর টু মার্চ এই পিরিয়ডের মধ্যে, যেটা আমরা বিগত বছরে পেয়ে গেছি। ব্লক আধিকারিক দপ্তর থেকে কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত তথ্য জানতে গেলে উনি জানান যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই কৃষকরা উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। কেননা ইতিমধ্যে কয়েকটি জেলায় কৃষক বন্ধু প্রকল্পের যে ফাইনাল লিস্ট তৈরি করার নির্দেশ জারি করা হয়েছে কৃষি দপ্তর থেকে। সেই সকল কৃষকদের স্ট্যাটাসে আবার পরিবর্তনও আসা শুরু করেছে। এছাড়াও বলা হয়েছে যে বিগত অর্থবর্ষে যে রবি মরশুমের টাকা যখন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছিল, তাতে বহু কৃষক কিন্তু উনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু পাননি। তো আবার কৃষি দপ্তর থেকে সকল কৃষকদের সতর্ক করা হচ্ছে যে উনারা অতি অবশ্যই উনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত করিয়ে নেবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি ডিবিটি অ্যাক্টিভেট না থাকে, তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা আপনি কিন্তু আর পাবেন না। দ্বিতীয়ত, আপনাকে আপনার প্রোফাইল চেক করে দেখে নিতে হবে আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে আধার নাম্বার সঠিকভাবে যুক্ত হয়েছে কিনা। যদি আপনার আধার নাম্বার যুক্ত না থাকে, তাহলে অতি অবশ্যই আপনাকে আপনার নিকটস্থ কৃষি আধিকারিক দপ্তরে যোগাযোগ করে আপনার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার কার্ড যুক্ত করিয়ে নেবেন। এছাড়াও বলা হয়েছে যে সকল নতুন কৃষকরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের আবেদনপত্র জমা দিয়েছেন, সেই সকল কৃষকদের এই খারিফ মরশুমে টাকা প্রদান করা হবে। তো উনাদের ক্ষেত্রে বলা হয়েছে উনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন, চেক করে দেখে নেবেন যে উনাদের কেবি আইডি জেনারেট হয়েছে কিনা। যদি কেবি আইডি জেনারেট না হয়ে থাকে, তাহলে আপনাকে আপনার সকল ডকুমেন্ট নিয়ে আপনাকে আপনার নিকটস্থ কৃষি আধিকারিক দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর যে সকল কৃষকদের কেবি আইডি জেনারেট হয়ে গেছে, সেই সকল কৃষকরা এই খারিফ সিজনে টাকা পেতে চলেছে। যে বন্ধুরা, বর্তমান লোকসভা নির্বাচন চলছে। এই লোকসভা নির্বাচনের সময় ব্যবস্থায় কৃষকদের মনে কৌতূহল সৃষ্টি হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্য সরকার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে প্রদান করবেন। যে
সকল জেলায় ইতিমধ্যে লোকসভা নির্বাচন হয়ে গেছে সেই সকল জেলাকে নির্দেশ দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের ফাইনাল লিস্ট তৈরি করার জন্য। সেই সকল কৃষকদের স্ট্যাটাসে খুব শীঘ্রই কিন্তু পরিবর্তন আসা শুরু করবে। যখন এই ভোটের ঝামেলা সম্পূর্ণভাবে মিটে যাবে, প্রতিটি জেলা থেকে ফাইনাল লিস্ট তৈরি হবে, তখনই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা অফিসিয়ালি কবে দেওয়া হবে সেই সংক্রান্ত ডেট ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম দুটি কিস্তির টাকা কিন্তু জুন মাসে দেওয়া হয়েছে। বিগত অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের এই খারিফ সিজনের টাকা কিন্তু প্রদান করা হয়েছিল এপ্রিল মাসে, কেননা সে সময় কিন্তু পঞ্চায়েত নির্বাচন ছিল। কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত ফাইনাল ডেট আধিকারিকের কাছে জানতে চাইলে উনি বলেন যে এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে সেই সংক্রান্ত ফাইনাল ডেট কিন্তু সিলেক্ট করা হয়নি। তবে অনুমান করা যাচ্ছে যে প্রথম দুটি কিস্তির টাকা যে মাসে প্রদান করা হয়েছিল, তো এই কিস্তির টাকা কিন্তু 20 কিংবা 27 তারিখ, দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে যে কোনো দিন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকরা পেতে চলেছে। তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার আগে আপনাকে আপনার প্রোফাইলটিকে ঠিকঠাক করে দেখে নিতে হবে। যদি আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইল চেক করতে জানেন তাহলে আপনি ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। এবং যে সকল নতুন কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এখনো পর্যন্ত চেক করতে জানেন না, উনাদের জন্য প্রসেসটি বলে দিই যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটিকে আপনার চেক করার জন্য আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাকে আপনার মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করবেন। সার্চ বক্সে কৃষক বন্ধু লিখে সার্চ করলে আপনার সামনে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ওপেন হবে। আপনি ওই লিংকে ক্লিক করবেন। লিংকে ক্লিক করলে আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে। বন্ধুরা, আপনার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিংকটি দেওয়া রয়েছে, আপনি ওই লিংকে ক্লিক করে সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। এখানে এই সিলেক্ট অপশন যে মেনুটি আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যে দেখতে পাবেন আপনার সামনে কতগুলি ডকুমেন্টের লিস্ট করাবে। আপনার পছন্দ সহিত ডকুমেন্ট এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে এই ডকুমেন্টের লিস্ট থেকে যে কোনো একটি ডকুমেন্টের নাম্বার আইডি কার্ড নাম্বার সেকশনে বসাতে হবে। বন্ধুরা, এখানে রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, কেবিআইডি, মোবাইল নম্বর ও অ্যাকনোলেজমেন্ট নম্বর। এখান থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনি সিলেক্ট করবেন। ওই ডকুমেন্টের নাম্বার আইডি কার্ড নাম্বার সেকশনে আপনি বসিয়ে দেবেন। বসানোর পর এখানে দেখুন লেখা রয়েছে আই এম নট এ রোবট। এই আই এম নট এ রোবট যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এখানে যে চেক বক্সটি রয়েছে এই চেক বক্সে ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করলে এখানে চেক বক্সের মধ্যে টিক চিহ্ন চলে আসে। এরপর বন্ধুরা দেখুন লেখা রয়েছে সার্চ। এই সার্চ যে আইকনটি দেখতে পাচ্ছেন এই সার্চ আইকনে আপনি ক্লিক করবেন। সার্চ আইকনে ক্লিক করলে আপনার সামনে আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইল শো করাবে, যেখানে সর্বপ্রথম রয়েছে একেডি আইডি, তারপর রয়েছে কেবি আইডি, এরপর রয়েছে ভোটার নম্বর, আধার নম্বর, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, টোটাল ল্যান্ড ইন একর, রয়েছে স্ট্যাটাস এবং সর্বশেষ রয়েছে ট্রানজাকশন স্ট্যাটাস। যে সকল নতুন কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন পত্র জমা দিয়েছেন সেই সকল কৃষকরা ওনাদের প্রোফাইলটিকে চেক করে দেখে নেবেন যে আপনার কেবি আইডি জেনারেট হয়েছে কিনা। যদি কেবি আইডি জেনারেট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি পেতে চলেছেন। এবং আপনার ট্রানজাকশন স্ট্যাটাসে অতি অবশ্যই দেখবেন যাতে অ্যাপ্রুভ থাকে। বন্ধুরা, যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকরা কিন্তু অতি শীঘ্রই ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন, কেননা কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রদানের কাজ অফিসিয়ালি শুরু করা হয়েছে। ইতিমধ্যে যে সকল জেলাতে লোকসভা নির্বাচন শেষ হয়েছে সেই সকল জেলাকে নির্দেশ দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের লিস্ট তৈরি করার জন্য। সেই সকল কৃষকদের কিছুদিনের মধ্যে কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন আসা শুরু করবে। আপনার এলাকায় যদি ভোট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের সুখবর পেতে চলেছেন। তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে সেই সংক্রান্ত কোনো সরকারিভাবে তারিখ সরকারের পক্ষ থেকে এখনো ঘোষণা করা হয়নি। তবে তথ্যসূত্রে খবর অনুমান করা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকরা জুন মাসে দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে পেতে চলেছে। যখন সরকারের পক্ষ থেকে ফাইনাল আপডেট ডেট প্রকাশিত হবে আপনি অতি অবশ্যই আমার চ্যানেল মারফত জানতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।